এই, চোখ বন্ধ। কেউ নজর দিবি না। এই চিকনা আমার। বললেই হলো তোমার। সুভার কথাকে পাত্তা না দিয়েই ডিআইজি ওসমান হালদারের মেয়ে তামিমের দিকে যেতে থাকে। সুভাও কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। সেও তো একটু দেখুক তার স্বামী কত দূর বাড়তে পারে। সুভা চুপচাপ তাকিয়ে থাকে তামিমের দিকে। অপর প্রান্তে তামিম তখনও মাস্ক পরে চুপচাপ দাঁড়িয়ে থেকে সুভার কাণ্ড দেখছে। তার বেশ ভালোই লাগছিল বউয়ের এমন লাল টুকটুকে গাল দেখে। হাওলাদারের মেয়ে গিয়ে সোজা তামিমের সামনে দাঁড়ায় আর হেসে হেসে কথা বলতে থাকে। সুভা কপাল কুঁচকে তাকায় তামিমের দিকে। তামিমও কিছুই বলছে না, দিব্যি চুপচাপ দাঁড়িয়ে আছে। অন্তত মুখের মাস্কটাই খুলত, তাহলেই তো মেয়েটা ভয়ে সালাম দিয়ে দৌড় দিত। কিন্তু না, তামিম কিছুই করেনি। সে শুধু চুপচাপ দাঁড়িয়েছিল। সুভার রাগের পারদ বাড়তে থাকে। তামিমকে অন্য মেয়ের সাথে কথা বলতে দেখে আনমনেই বলে ওঠে, যতই ঘুড়ি ওড়াও রাতে লাটাই তো আমার হাতে। কপালের সামনে থাকা চুল ফুদিয়ে উড়িয়ে তামিমকে পাত্তা না দিয়ে সোজা গিয়ে গাড়িতে বসে, একদম ড্রাইভারের পাশের সিটে। সুভাকে এভাবে ক্ষেপতে দেখে তামিম নিজের মুখের মাস্ক খুলে ডিআইজির মেয়ের দিকে তাকায়। মাস্কবিহীন তামিমকে দেখে ভয়ে ঘাম ছুটে যায় ডিআইজির মেয়ের। আসসালামু আলাইকুম স্যার, ভুল হয়ে গেছে, সরি। তামিম কিছু না বলে সোজা গাড়িতে উঠে বসে। সুভা তামিমকে দেখেও না দেখার ভান ধরে থাকে, যেন তামিম নামের কেউ এক্সিটই করে না তার জীবনে। সুভার এমন রাগ দেখে তামিমও বেশ আনন্দেই থাকে। যাক, বউ এখনও তার প্রতি আবেগপূর্ণ। বিন্দুমাত্র ভালোবাসা কমেনি তার তামিমের প্রতি। তামিম সুভার মনোমালিন্যের মাঝেও আরেকজনের কল্পনার পারদ ছিল আকাশ কুসুম। এখনও প্রেম শুরুই হলো না, তার আগেই সে বাচ্চাদের নামও ঠিক করে ফেলেছে। পুরোটা রাস্তা সাকিব শুধুমাত্র সাদিয়ার কথা ভেবেই পার করে। দেখতে দেখতে সরকার বাড়িতে এসে পৌঁছায় তামিমের গাড়ি। গাড়ি থামতেই সুভা ডোর খুলে বেরিয়ে পড়ে। কারো জন্য দাঁড়ায়ও না। কে পিছনে এলো কে গেল কিছুই যায় আসে না তার। ভিতরে ঢুকেই দেখে তানভীর সরকার এবং আয়শা সরকার কিছু একটা নিয়ে কথা বলছিল। সুভা সোজা তানভীর সরকারের কাছে চলে যায়। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম আম্মা, এদিকে আসেন। সুভা গিয়ে সোজা তানভীর সরকারের পাশে বসে পড়ে। তানভীর সরকার একটা বক্স সুভার হাতে ধরিয়ে দেয়। এটা কি বাবা, খুলে দেখেন। সুভা আয়শা সরকারের দিকে তাকিয়ে বক্সটা খুলতে থাকে। বক্সে থাকা স্বর্ণের নূপুর দেখে খুব খুশি হয়ে যায়। আয়শা সরকারও সুভার এত খুশি দেখে মনোযোগ দিয়ে তাকিয়ে থাকেন। সেমরি, বাবা গিফট দিল, পড়বি না? পড়ব তো মা, আমি এখনই আসছি। সুভা বক্সটি নিয়ে উপরে যাওয়ার সময় তামিম এবং পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। সুভা তামিমকে পাত্তা না দিয়েই সাইড কাটিয়ে চলে যায়। তামিম এসে সোজা তানভীর সরকারের পাশে বসে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম বাবাজান, মুখ এত শুকনো কেন? তামিম কিছু না বলে চুপচাপ থাকে। পঞ্চপাণ্ডবও নিজেদের মুখে কুলু পাটে। এখন মুখ খুললেই মুশকিল। সুভা তামিমের ওপর রেগে আছে এটা বললে তামিমের ইগোতে লাগবে, তার আব্বার সামনে তার মান যাবে। তাই সকলেই চুপ হয়ে থাকে। দেখো গিয়ে, বউ নিশ্চয়ই পাত্তা দেয়নি। আয়শা সরকারের হঠাৎ এহেন কথায় তামিম নড়ে চড়ে বসে। নিজের মায়ের মুখে এমন কথা শুনতেও ভারী লজ্জা লাগে তার। আম্মাজান, আমি কিন্তু লজ্জা পাচ্ছি। আহারে আমার লজ্জাবতী ছেলে, একদম লাউডগার মতো নেতিয়ে গেছে। তামিম কিছু না বলে তার আব্বাজানের দিকে তাকায়। আয়শা সরকার উঠে চলে যায়। পঞ্চপাণ্ডবও এসে বসে তাদের পাশে, কারণ নতুন বিল পাসের জন্য সংসদে তাদের যেতে হবে কাল। আর সেটার আলোচনা এখন করাটা খুব জরুরি। কোন প্রকল্পে কতটুকু অর্থ ব্যয় হবে পুরোটাই গ্রাফ করা উচিত। তাই তামিম এবং তার আব্বা আলোচনায় বসে পড়ে। প্রায় 1.5 ঘন্টার মতো আলোচনা চলে তামিম এবং তার আব্বাজানের।
তারপর সঠিক গ্রাফ করতে সফল হয় তারা। যতটুকু প্রয়োজন তার 1 টাকাও বেশি নয়। তামিম এবং তানভীর সরকার যখন পুরো বিষয়টা গুছিয়ে ফেলে, ঠিক তখনই কারো নূপুরের আওয়াজ তামিমের ধ্যান অন্যদিকে নিয়ে যায়। তামিম ঘাড় বাঁকিয়ে তাকায় সিঁড়ির দিকে। তাকাতেই চোখ আটকে যায়, কারণ তার শয়তান সিমরি একটা মেরুন রঙের শাড়ি পরে, লম্বা স্ট্রেট চুলগুলো খুলে, হালকা গহনা এবং পায়ে নূপুর পরে খুব সুন্দর করে সেজে তার হুশ উড়ানোর জন্য সিঁড়ি দিয়ে নেমে আসছে। তামিমের ধ্যান পুরোপুরি কবজা করে ফেলল সুভা। কে কি বলল যেন কর্ণপাতই হচ্ছে না তামিমের। তার আব্বাজান বেশ কয়েকবার তাকে ডাকে, কিন্তু কোনো প্রত্যুত্তর পায় না তামিমের থেকে। তার তো পুরো ধ্যান জুড়ে শুধুই সুভা। সুভা এসে তামিমকে পাত্তা না দিয়ে সোজা উল্টো দিকে কিচেনের পানে চলে যায়। তামিম বোম ভোলার মতো দাঁড়িয়ে পড়ে সুভাকে দেখে। ও মেয়ে, কাছে আসো না, আমায় ভালোবাসো না, এ মনটাকে এভাবে নিয়ে উড়াল দিও না। সুভাকে লাল শাড়িতে দেখে খুব জোরেই গান গেয়ে ওঠে তামিম। উপস্থিত সকলে তার গান শুনে তার দিকে তাকিয়ে থাকে। তানভীর সরকার, পঞ্চপাণ্ডব এবং সুভা নিজেও তামিমের গান শুনে ফেলে। তানভীর সরকার কিছু না শোনার ভান ধরে পুরো ধ্যান গ্রাফে রাখে, আর পঞ্চপাণ্ডব অন্যদিকে তাকানোর ভান ধরে। তামিম উঠে সুভার পিছু পিছু যেতে থাকে। বিষয়টা সুভারও চোখে পড়ে, কিন্তু সে কোনো রকম পাত্তা দেয় না তামিমকে। কিচেনে একদম আয়শা সরকারের পাশে গা ঘেঁষে দাঁড়িয়ে পড়ে সুভা। তামিমও বেহায়াদের মতো তাদের সাথে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তামিম দাঁড়াতেই আয়শা সরকার ভ্রু কুঁচকে তাকায় তামিমের দিকে। আম্মাজান, আপনাকে ডাকছে আব্বা। আয়শা সরকার কিছু না বলে চুপচাপ হাত ধুয়ে চলে যায়, কারণ উনি ভালো মতোই জানেন এটা একটা বাহানা। তামিম পুরোপুরি মিথ্যে বলছে, তাই কিছু না বলে মাথা নাড়িয়ে চলে যায়। আয়শা সরকার যেতেই তামিম সার্ভেন্টদের দিকে তাকায়। তোগো আলাদা ইনভাইটেশন দিতে হইব। তামিমের কথা শেষ হতে দেরি, সকলের কিচেন থেকে বেরোতে দেরি নেই। সকলে বের হওয়ার সাথে সাথে তামিম পেছন থেকে সুভাকে জড়িয়ে ধরে খুব শক্ত করে। ও বউ, আমি কারো বউ না। সুভার এমন চটাং চটাং কথাতে তামিম বুঝে যায় সে রাগে শেষ সীমানায় রয়েছে, কিন্তু তারও তো 1920 করতেই হবে। তার বউয়ের রাগ ভাঙানোটা জরুরি। জানো, হিংসা করলে তোমাকে টমেটোর মতো লাগে। হিংসার আমি? পটকা মাছের মতো ফুলে আছো তুমি হিংসার ঠেলায়। তামিম সুভার রাগ ভাঙানো তো দূর, আরও দ্বিগুণ বাড়িয়ে তুলে তাকে পটকা মাছ বলে। 1000 টাকার শাড়ি কিনে রঙের গ্যারান্টি মেলে না, সেখানে আপনাকে তো আমি ফ্রিতেই পেয়েছিলাম। হিংসা করতে যাব কোন দুঃখে? শালার জিন্দেগি।